হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে। তো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল ডোনাস লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ব্লগ কিন্তু শুরু করছি। তো আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজে ওই সকাল 7:30টার মতো। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। তো দেখো না, ঘুম থেকে উঠেই কিন্তু সমস্ত কাজকর্ম ওই ভিজেই করে নিয়েছি। আর কয়েকদিন থেকে এমন হয়েছে, রাতের বেলা বৃষ্টি হয়, সেই সকাল 10টা পর্যন্ত কিন্তু বৃষ্টি থেকেই যায়। তারপর তো বাড়ির একেবারে চারপাশের যা অবস্থা হয়, উঠোন তো এতটাই মানে শ্যাওলা পড়ে যায়, কি বলবো, খুব বাজে অবস্থা হয়। তো যাই হোক, ভিজে সমস্ত কাজকর্ম করে তারপর কিন্তু ফ্রেশ হয়ে একেবারে চা বানাতে চলে এসেছি। তো চা প্রথমে খেয়ে নিলাম। তো এখন যেহেতু বৃষ্টিটা একটু কমেছে, তো এতক্ষণ তো বৃষ্টি ছিলই। তো যাই হোক, এদিকে দেখো বিছানাপত্র একেবারে তুলে নিয়েছি। আর আজকে বাড়ির সমস্ত কিছু আর কি কেচে দেবো, অনেক দিন থেকে কেচে দেওয়া হচ্ছে না। তো বেড কাভারটা তো প্রায় আর কি কেচে দেওয়া হয়। তো অন্যান্য আর কি ঘরের পর্দা, তারপর টেবিলের কভার, এইসব কিন্তু অনেক দিন থেকে কাচা হচ্ছে না। তাই সেই জন্য একেবারে বেড কভার, মশারি সমস্তটাই তুলে নিয়েছি, একেবারে কেচে দেবো। তো ওগুলোকে তুলে একেবারে ভিজিয়ে দিলাম। তো সমস্তটা ভিজিয়ে আর কি রেখে দিয়েছি। তারপর কিন্তু আবার রান্নাঘরে চলে এসেছি। তো যাই হোক, এদিকে দেখো রান্নাঘরে এসে কিন্তু ভাতটাকে প্রথমে বসিয়ে দিলাম। আর ভাত বসিয়ে কিন্তু দেখো চালগুলোকে আমি হাঁড়িতে ধুয়ে দিয়ে দিলাম। আর এদিকে দেখি মাংস নিয়ে এসছে, তো সেই জন্য কিন্তু সবজি কাটতে বসে গেছি। তো মাংসটাকে প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে, তারপর এই যে সবজি কাটতে বসেছি। তো এই যে মাংসের জন্য যা লাগবে সমস্তটাই কেটে নেব। আর একটা মানে তরকারি করব সমস্ত সবজি দিয়ে, তো সেটাও কিন্তু আমি কেটে নিচ্ছিলাম। তো দেখো সমস্ত সবজি কেটে ধুয়ে একেবারে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমি যেহেতু মশলা আর কি বাটাবাটি করছিলাম, তো সেই জন্য কিন্তু মাই এদিকে তরকারিটা আর কি করে আর কি নিয়েছে, নিরামিষ তরকারিটা। যেহেতু সমস্ত সবজিগুলোকে কাটছিলাম গুছিয়ে, তারপর বাটাবাটি করছিলাম, তো সেই জন্য মাই কিন্তু তরকারিটা করেছে। এখন কিন্তু আমি মাংসটাও করে নেব। তো তার জন্য এই যে মশলাপত্র সমস্তটা রেডি করে নিচ্ছিলাম। তো মাংস রান্না করলে মশলাও বেশি লাগে, আর সমস্তটা রেডি করতে কিন্তু একটু সময়ও লাগে। তো যাই হোক, এই যে সমস্তটা বেটে নিয়েছি, রসুন পেঁয়াজ যা লাগবে সমস্তটা বেটে কিন্তু এখন আমি রেডি করে নেব। আর এদিকে দেখো মাংসটা বসানোর আগে কিন্তু আমি বেশ কিছুটা পটল এই যে হলুদ আর নুন মাখিয়ে নিয়েছি। তো এটাকে এখন ভেজে নেব। তো নিরামিষ তরকারিটা তো আগেই মা করে নিয়েছে, তো এখন কিন্তু পটল ভাজাটাও করে নেব, তারপর কিন্তু বসিয়ে দেব মাংসটা। তো আমাদের মতো গ্রামের গৃহবধূরাই বলো আর শহরের বউরাই বলো না কেন, তো সকলেরই কিন্তু এই রান্না বাড়া করতেই কিন্তু সারাটা দিন মানে বেশিরভাগ সময় কিন্তু আমাদের বউদের রান্নাঘরেই কেটে যায়। তো রান্না বান্না, খাওয়া দাওয়া, তারপর রান্নাঘর সমস্তটা গুছিয়ে পরিপাটি করে রাখা, বেশিরভাগ সময় কিন্তু আমাদের রান্নাঘরেই কাটাতে হয়। তো যাদের বাড়িতে দুবার করে রান্না হয়, কারো বাড়িতে একবার করে হয়, দুবারই বেশিরভাগ হয়, কারো বাড়িতে তো আবার 3বার করেও রান্না হয় আমি শুনেছি। তো
আমাদের বাড়িতে আমরা দুবারই রান্না করি, 3বার খুব কমই রান্না হয়। তো যাই হোক, তো সবার বাড়িতে তো আর এক নয়, মানে কারো কারো বাড়িতে আলাদা। তবু যতটুকুই হোক না কেন দেখবে রান্না বাড়া করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মানে যতটুকু সময় লাগে তোমার সমস্তটা রেডি করতে, কাটতে, গুছিয়ে নিতে, রান্না বসিয়ে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু সমস্তটা গুছিয়ে করতে কিন্তু অনেকটাই সময় লাগে। তো যাই হোক, এদিকে দেখো প্রথমে আমি কিন্তু মাংসের জন্য আলুটাকে ভেজে নিয়েছি। তারপর কিন্তু এই যে একে একে সমস্ত পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে কিন্তু আমি মাংসটাকে বসিয়ে দিয়েছি। কারণ লঙ্কাগুলোকে আর কি আমি চিড়েই দিয়েছি, কারণ আমাদের পাটাতে একদমই ধার নেই, তো বাটতে গেলে অনেক সময় লাগে আর অনেক পরিশ্রম হয়। তো সেই জন্য একেবারে আর কি চিড়ে সেটাকে তেলে দিয়ে দিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি আর কিছুটা লঙ্কা কুচি দিয়ে। তারপর মাংসটাকে দিয়ে যা যা মশলা লাগবে সমস্তটা দিয়ে কিন্তু আমি এখন মাংসটাকে রান্না করে নেব। ওই সকলে যেভাবে রান্না করে ওভাবেই কিন্তু রান্না করব, যা যা মশলা লাগে সমস্তটা দিয়ে কিন্তু এখন মাংসটাকে আমি রান্না করে নেব। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার ভিডিও দেখে আসছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যে সমস্ত বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটি আজকে প্রথম দেখছো, আমার এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে। তো এদিকে দেখো রান্না বাড়া কমপ্লিট করে কিন্তু চলে এসেছি। এই যে বৃষ্টি তো অনেকক্ষণ আগেই চলে গেছে, তো সেই কারণে কিন্তু এই যে উঠোনে একেবারে জল জমা হয়েছিল। আর যেহেতু সকালবেলা বৃষ্টির কারণে উঠোনটা একেবারেই ঝাড় দেওয়া হয়নি, তো সেই জন্য কিন্তু দেখো রান্না বাড়া কমপ্লিট করেই কিন্তু উঠোনটা ঝাড় দিতে চলে এসেছি। আর উঠোনে দেখো কতটা শ্যাওলা পড়ে গেছে, এখন কিন্তু প্রায় অনেকটাই শুকিয়ে গেছে উঠোনটা। তবুও কোনো কোনো জায়গায় জল ছিল বলে একেবারে ঝাড় দিয়ে দিলাম। আর সকালবেলা যেহেতু বৃষ্টির কারণে ঝাড়ি দিতে পারিনি, তো সেই জন্য কিন্তু একেবারে দুটো কাজ হয়ে গেল। তো যাই হোক, এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি। এই যে কিছুটা বাসন ছিল, বাসনগুলোকে এখন মেজে নেব, কারণ এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে। আর বৃষ্টি, এখনকার বৃষ্টিগুলো না সেই সকাল 10টা 11টা অবধি থাকে, তারপর আবার দুপুরের দিকে দেখি ভালোই রোদ্দু, আবার ঝলমলে রোদ উঠে পড়ে, আর ভালোই কিন্তু বেশ আকাশটা থাকে। তারপর আবার রাত হতে না হতে বৃষ্টিটা কোথা থেকে যে চলে আসে বুঝতেই পারি না। তো যাই হোক, কি আর করা যাবে, বৃষ্টি এলে তো আর বৃষ্টিকে থামিয়ে রাখা যাবে না। তো যাই হোক, এদিকে বাসনগুলোকে মেজে নিচ্ছিলাম। খুব বেশি বাসন ছিল না, ওই অল্পই ছিল। তো যাই হোক, রান্না বাড়ার পর যেহেতু কিছুটা বাসন মেজেছিলাম, তো এর থেকেও কিন্তু অনেক বেশি বেশি বাসন আমাকে মাজতে হয়। আজকে কিন্তু খুব একটা ছিল না, অল্পই ছিল। তো যারা যারা আমাকে ভালো ভালো কমেন্টস করো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তোমরা কিন্তু এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, এটাই আমি চাই, আর কিছুই চাই না। তো যাই হোক, এভাবে দেখো এই যে বাসনগুলোকে আমি মেজে নিয়েছি, আর এখন কিন্তু এই যে বাসনগুলোকে রেখে দিলাম। আর এদিকে কিছুটা বোতল খালি ছিল বলে একেবারে জলও ভরে নিয়েছি। তো যাই হোক, দেখো এখন কতটা রোদ্দুর উঠে গেছে। তো যাই হোক, এই যে সকালবেলা তো একদমই জামা কাপড় কাচা হয়নি ওই বৃষ্টির কারণে, তো সেই জন্য এই বেলাতেই কেচে দিচ্ছিলাম। সকালবেলা ওই যে ভিজিয়ে রেখেছিলাম আর রান্না বসানোর আগেই, তো ওগুলোই এখন কেচে দেব, কারণ সমস্ত কিছুই আজকে কেচে দিয়েছি, একেবারে বেড কভার থেকে শুরু করে, মানে অনেক দিন থেকেই কাচা হচ্ছে না, তো সেই জন্য আজকে সমস্তটা বার করেছি। তো অনেকটাই দেরি হয়ে গেল, এখন প্রায় ওই 2টো মতো বেজে গেছে। তো যাই হোক, জামা কাপড়গুলো আমি এখন ধুয়ে নিয়েছি আর এগুলোকে এখন মেলেও দেবো। আর তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এদিকে দেখো আমাদের নতুন ঘরের এদিকটা তো মানে তার আর কি লাগানো হয়েছে আর বাঁশও টাঙানো হয়েছে মানে জামা কাপড় মেলার জন্য। তো সেখানে তো এতগুলো জামা কাপড় আর কি আটলো না, তো সেই জন্য এই যে দেখো এই পাশেও কিছুটা জায়গা ছিল, তো এদিকেও মেলে দিচ্ছিলাম। আর এর আগের দিনেরও বেশ কিছুটা হালকা ভেজা জামা কাপড় ছিল, তো সেটাই কিন্তু রোদে একটু গরম আর কি দিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, এদিকে সন্ধে হয়ে এসছে আর ওদিকে কিন্তু আমি জামা কাপড় ধুয়ে একেবারে স্নানও করে নিয়েছি। তো আজকের ভিডিওটা আর খুব বেশি বড় করব না, এই জামা কাপড় তুলতে তুলতে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব।
কারণ এর থেকে বড় আর কি ভিডিওটা করলে তোমাদেরও দেখতে ভালো লাগবে না, বোরিং লাগবে। তো যাই হোক, আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকো, টাটা বন্ধুরা, গুড নাইট।